নির্বাচনে প্রার্থী হওয়ার অধিকার পাচ্ছি না। আমার এটাই জিজ্ঞাসা, আপনারা কি অবদানের কারণে উপদেষ্টা হলেন আর আমরা অবদান রেখেও নির্বাচনে প্রার্থী হওয়ার অধিকার পাচ্ছি না? শুধু এইটুকুই বলার ছিল। আর আমার ডাক্তারকে বাধা দেওয়া হচ্ছে এখানে আসার জন্য, আমার চিকিৎসককে এখানে আসতে দেওয়া হচ্ছে না। সে ভয় পাচ্ছে। এটা সবাইকে আপডেট জানায় রাখলাম। এখানে চিকিৎসক আসছিল না, পরে একজনকে ডেকে নিয়ে আমার ক্যানুলা চেঞ্জ করতে হলো। ঠিক আছে, আপনারা জেনে রাখলেন ওরা কি অবদানের কারণে উপদেষ্টা হয়েছে, নাসির সাহেব কি অবদানের কারণে ইসি হয়েছে, কার কয়টা চুল ছিঁড়ছে। ঠিক আছে, আর আমরা কেন প্রার্থী হওয়ার তারা প্ল্যান করতেছে, আমরা যেন প্রার্থী না হতে পারি। ঠিক আছে, জানি না, ডাক্তার আসতে যাচ্ছে না। ডাক্তার যিনি আসেন উনি আমার অনেক হেল্প করছেন, কিন্তু উনি আসতে এখন ভয় পাচ্ছেন। কেন ভয় পাচ্ছেন আমি জানি না। এখানে একটা মাইকওয়ালা আসছিল আমার কথা রেকর্ড করার জন্য, সেই মাইকওয়ালাকে মারধর করে পাঠায় দেওয়া হয়েছে। কিন্তু ডাক্তার কেন আসছে না আমি জানি না। ডাক্তার বলছে আমি ঝুঁকি নিতে পারবো না, জানি না। ধন্যবাদ সবাইকে। এইটা যারা অ্যাম্বুলেন্স আনছে তারা আমার ক্ষতি করছে, আমি যাব না কোথাও, অ্যাম্বুলেন্স আনে লাভ নাই। আমি জানি না, আমি যেই বলছি তাকে আমি অ্যাম্বুলেন্স ভাগাই দিছি এখান থেকে। আমার এই অনশন চলবে। নির্লজ্জ বেহায়া বলে 522 ঘন্টা। গণ অভ্যুত্থানের সময় কোথায় ছিলি তুই? তুই আমারে বলিস 522 ঘন্টা। 522 ঘন্টা কোথায় ছিলি তোরা? নির্লজ্জের দল, ডেস্টিনিকে টাকা খাইয়া নিবন্ধন দিয়ে আমারে বলে 522 ঘন্টা। ইউনুচ্চা, গণ অভ্যুত্থানে কই ছিলি? কেন উপদেষ্টা হইছিস তুই? এই ফারুক্কা, কই ছিলি তোরা? বশির, কই ছিলি? কেন উপদেষ্টা হয়েছিস? কি অবদানের কারণে আমরা গুলিবিদ্ধ হয়ে রিমান্ড খাইটাও কেন রাজনীতি করার অধিকার পাচ্ছি না? 522 ঘন্টা আমি নিতে পারছি না, কষ্ট হচ্ছে আমার।